আপনি কি জানেন একটি দিন আছে যা হাজারো দিনের চেয়ে উত্তম, যে দিনের দোয়া সম্পর্কে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দিনের দোয়াই সর্বোত্তম দোয়া। আজ আমরা সেই বরকতময় দিন ইয়াউমে আরাফা সম্পর্কে জানব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিনে রোজা রাখলে পূর্ববর্তী 1 বছর ও পরবর্তী 1 বছরের গুনাহ মাফ হয়ে যায়। কল্পনা করুন, 1 দিনের রোজার বিনিময়ে 2 বছরের গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই দিনটি এমন একটি দিন, যে দিন সবচেয়ে বেশি সংখ্যক বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে মুক্তি দান করেন। সহিহ মুসলিমের হাদিসে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যত বান্দাকে আরাফার দিনে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন, অন্য কোনো দিন তত সংখ্যক বান্দাকে মুক্তি দেন না। প্রিয় ভাই, প্রিয় বোন, এই দিনে কি আমল করবেন? এই দিনের বেশি বেশি যে আমলগুলো করা উচিত সেগুলো হচ্ছে অধিক পরিমাণে দোয়া করা এবং ইস্তিগফার করা, রোজা রাখা। বরকতময় একটি কাজ এই দিনের রোজা। অধিক পরিমাণে তাসবিহ, তাহলিল ও তাকবীর পড়া তথা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বেশি পরিমাণে পাঠ করা। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, এই দোয়াটি অধিক পরিমাণে পাঠ করা। দান সদকা করা, খাঁটি মনে তাওবা করা। প্রিয় ভাই, প্রিয় বোন, এই দিনটি হয়তো আপনার জীবনে আর আসবে না। দুনিয়ার ব্যস্ততায় ডুবে যাওয়ার আগে একবার সবর করে দাঁড়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে। আরাফার দিনে কান্না করে তাওবা করুন। হয়তো আল্লাহ এই দিনে আপনাকেই ক্ষমা করবেন। হয়তো আল্লাহ এই দিনে আপনাকেই ক্ষমা করবেন ইনশাআল্লাহ।